হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের রান্না ভিডিও নিয়ে। বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, তাই না? কিন্তু কথা হচ্ছে ইলিশ মাছ তো অনেকভাবে রান্না করা যায়। কিভাবে মানে ইলিশ মাছ কার কীভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ সবাই কমেন্টে জানাবেন। আমার কিন্তু সর্ষে ইলিশ ভারী পছন্দ, অনেক বেশি ভালো লাগে ইলিশ, সর্ষে ইলিশ আর কি। আর সেটা হচ্ছে আমার মায়ের হাতে। তো আজকে আমি রান্না করছি এখানে ইলিশ মাছ দিয়ে ছোট ছোট এই মানে কচুরমুখী আর কি, কচুরমুখী দিয়ে এখানে কয়েক পিস মাছ লেজ ছিল সেগুলো দিয়ে রান্না করছিলাম। তো এখানে রান্না করতে করতে দেখলাম অনেক বৃষ্টি হয়েছে আজকে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর এই রান্না করতে এই বৃষ্টির ওয়েদারটা, যখন রান্না করছিলাম আর কি, বৃষ্টির ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল। এটা হচ্ছে আমার বাসার পাশে, মানে বিল্ডিংয়ের ছাদ। এই বিল্ডিংয়ে অনেক ধরনের গাছ রোপণ করেছে এই মানে বিল্ডিংয়ের বাড়িওয়ালা আর কি। পেয়ারা, আম, আমড়া, জাম্বুরা, আনারস, তারপরে বিভিন্ন ধরনের ফুল গাছ, অনেক ধরনের গাছ লাগিয়েছে। কোনো এক সময় সেটা ভিডিও আপনাদেরকে দেখাবো দূর থেকে। এটা হচ্ছে আমার রান্নাঘরের পাশের থেকেই দেখা যাচ্ছিলো আর কি, বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি ওয়েদারটা কিন্তু আজকে অনেক বেশি ভালো লাগছিল, তাই রান্নাঘর জানলা থেকে আপনাদেরকে দেখালাম বৃষ্টির দৃশ্যটা। তো এদিকে রান্না বসিয়ে আমি একটা আমড়া খেয়ে নিলাম। আর আমড়া কিন্তু আমার ভীষণ পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। তো ওইখানে আমি আজকে বললামই তো, এই কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম। ইলিশ মাছ ছিল না, মাত্র 3 পিস মাছ ছিল আর 3টে লেজ ছিল, খাওয়া হয়ে গেছিলো। তো এগুলো দিয়েই কচুর মুখিগুলি রান্না করেছি। আগে কিন্তু ছোটো থাকতে এই কচুরমুখীগুলো ভীষণ পছন্দের ছিল, কিন্তু এখন পছন্দ কিন্তু আগের তুলনায় কম আর কি, একটু কম ভালো লাগে। তো আজকে এই কচুরমুখী দিয়ে আমি ইলিশ মাছ রান্না করছিলাম আর কি। তো আপনাদের ইলিশ মাছ কীভাবে রান্না করলে খুব বেশি ভালো লাগে সেটা জানাবেন কিন্তু। এখানে আমি কিছুটা হলুদ পাতা দিয়ে অন্য চুলার আঁচটা ছোটো করে বসিয়ে দিয়েছি কচুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু কচুটা আগে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, না হলে আমার যদি গলা ধরে সেই জন্য। তো অন্য পাশে মাছটা বসিয়ে দিয়ে এখানে আমি একটা শুটকির তরকারি রান্না করব, সেই জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু বাসার মধ্যে সবসময় 2টা তরকারি রান্না করি, 2টার চেয়ে বেশি রান্না করি না। আবার অনেকে মানে মনে করে থাকে যে শুধু 2টা তরকারি রান্না করি প্রতিদিনে। হ্যাঁ, আমি তেমন একটা তরকারি বেশি রান্না করি না, 2টো তরকারিতে এনাফ হয়ে যায় আমাদের হাজব্যান্ড আর ওয়াইফের। তো এখানে ইলিশ মাছটা রান্না শেষ, তারপরে এখানে মশলা কষিয়ে আমি বরবটি, কাঁকরোল, আলু দিয়ে একটা শুটকির তরকারি রান্না করছি। এই বরবটি কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, আর আলুও পছন্দ, সেজন্য এখানে আলু দিয়েছি, বরবটি দিয়েছি, আর কাঁকরোলটা আমি খাবো। তো এখানে তো কষানো শেষ, এখন আমি শুটকি দিয়ে দিব। এটা হচ্ছে ছুরি শুটকি। আর এখানে এই শুটকিগুলি বেশি একটা দিতে হয় না, এই শুটকিগুলো অনেক মিষ্টি হয়ে থাকে, 1 থেকে 2 পিস দিলেই অনেক মজা হয়। এগুলো হচ্ছে মানে আমাদের চিটাগাং ভাষায় আর কি মিঠা শুটকি বলে। তো এই ছিল আজকে আমার রান্না।